আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি হাতে মাখানো পাঁচমিশালি মাছ। হাতে মাখানো পাঁচমিশালি মাছ রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি পাঁচমিশালি মাছ নিয়েছি আধা কেজি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি 1 কাপ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, তেল 1/3 কাপ, রসুন বাটা 1 চা চামচ, টমেটো পিউরি 2 টেবিল চামচ। এখানে চাইলে আস্ত টমেটো ইউজ করা যায়। কাঁচামরিচের ঝাল প্রয়োজন মতো, ধনেপাতা প্রয়োজন মতো, পানি 1 কাপ। যেই হাঁড়িতে মাছ রান্না করব সেই হাঁড়িটা নিয়ে নিলাম। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিব টমেটো পিউরি। এখানে চাইলে আমরা নর্মাল যে টমেটোগুলো আমাদের পাওয়া যায় সেগুলো কেটে রান্না করলে কিন্তু তরকারিটা বেশি মজা হবে। যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এখানে টমেটো পিউরি দিয়ে দিলাম। আর ফালি করা 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তরকারিটা আমি রান্না করছি সরিষার তেল দিয়ে। রেসিপিতে আমি সয়াবিন তেল দেখিয়েছি কারণ সরিষার তেলের ফ্লেভার অনেকেই পছন্দ করেন না। আমি এখন মশলাটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। ছোট মাছ যেভাবেই করেন না কেন এভাবে করলে কিন্তু খুব বেশি মজা লাগে। হাত দিয়ে মেখে একবারে বসিয়ে দিলে। মশলাটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছ। মাছ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পানি। সম্পূর্ণ পানিটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আমি রান্না করব। ঢাকনাটা খুলে দেখি 10 মিনিট পর কি অবস্থা। মাছটা কিন্তু একটু পরপর আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। খুব আলতোভাবে নাড়তে হবে, একদম জোরে জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু গুঁড়া মাছ যেহেতু একদম ভেঙে যাবে। চুলার আঁচটা শুরু থেকেই মিডিয়াম হিটে ছিল। মাছ কিন্তু হয়ে গিয়েছে, তেল উপরে উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল হাতে মাখা পাঁচমিশালি মাছ। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।